আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার হচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, প্রতিপক্ষকে রাজনৈতিক তর্কে হারানোর জন্য বিএনপি যতই বলুক ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের দালালি করেছে, কিন্তু ভেতরে ভেতরে তারা জানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো দালালি করেনি, বরং বিএনপি হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় পুনর্বাসন কেন্দ্র। এখন বলবেন, বিএনপি কেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে টার্গেট করে এই কথাগুলো বলছে? এটা একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি বা কৌশল। যারা রাজনীতি গভীরভাবে ফলো করে তারা এই বিষয়গুলো বুঝে। প্রিয় দর্শক, এবার আসুন আলোচনায়। প্রতিপক্ষ দলগুলোকে দালাল কিংবা ফ্যাসিস্টের দোসর বলবে, আবার ভেতরে ভেতরে তাদেরই পুনর্বাসন করবে। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বর্তমান সময়ে দেখবেন বিএনপির বড় বড় নেতারা যখন বক্তব্য দেয়, এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সবচেয়ে বেশি তারা দোষারোপ করছে এবং আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগকে 16 বছর বাতাস করেছে ইত্যাদি ইত্যাদি বলে। কিন্তু তারাও জানে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের তো দালাল ছিলই না, বরং তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তাদের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ভূমিকা পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিভিন্ন ইস্যুতে যেমন তারা আন্দোলন করেছে, বিভিন্ন ইসলাম বিরোধী আইন পাশের ক্ষেত্রেও তারা কিন্তু বাধা প্রদান করেছে। শুধু তাই নয়, তৎকালীন সময়ে মাজলুম ছিলেন তাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তার মুক্তি চেয়েও হুঙ্কার দিয়েছিল এই দলটি, যারা এখন এই দলটিকেই দালাল বলছে। প্রিয় দর্শক মণ্ডলী, জয় বাংলা এই স্লোগানটি কার? সহজ উত্তর, এটি হলো আওয়ামী লীগের স্লোগান। আপনারা কখনো দেখেছেন বা শুনেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো মিছিল মিটিংয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল? এই ধরনের কোনো রেকর্ড পৃথিবীতেই তো নাই। কিন্তু পক্ষান্তরে আপনারা বিশ্লেষণ করলে, এখনো আপনারা সার্চ দেন, আপনারা দেখতে পাবেন যে বিএনপির বিভিন্ন মিছিল মিটিংয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। এগুলো কি প্রমাণ করে? কারা আওয়ামী লীগের দালাল? ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি তারা নিজেই? যেহেতু আমার অনেক বন্ধুরা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, এদের আবার প্রমাণ না দিলে গালমন্দ করতে পারে। তো চলুন না আজকের ভিডিওর আকর্ষণীয় পর্বে যাই। আপনাদের কিছু ভিডিও ক্লিপস দেখাবো, যেখানে আপনারা স্পষ্টতই বুঝতে পারবেন যে কারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে। সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিন্দাবাদ, জিয়া রহমান শহীদ হোক, জয় বাংলা। আবার বিজয় হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই সরকারের বাংলা, জয় বাংলা, জয় বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। যার কারণে আমাদের এই মানববন্ধন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। কার মনে কষ্ট আছে এরকম কোন কথা বলবো না, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। এটাই রাজনীতি, আর এটাই হচ্ছে রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এত সুন্দর লাউড অ্যান্ড ক্লিয়ার আপনাদের তথ্য দেওয়ার পরেও, ভিডিও সমেত দেখানোর পরেও তারা কিন্তু এই ভিডিওটাকে অস্বীকার করবে। আমার বিএনপির বন্ধুরা এটি দেখে তারা তো অস্বীকার করবেই, বরং কমেন্টে লিখবে, তোরা 16 বছর আওয়ামী লীগের দালালি করেছিস, তোরা ফ্যাসিস্টের দোসর, তুই জাহাজ পীরের মুরিদ, ব্লা ব্লা ব্লা। মেনে নিলাম তর্কের খাতিরে। আপনারা দেখেও না দেখার ভান করবেন, বুঝেও না বোঝার ভান করবেন, শুধু রাজনৈতিক তর্কের খাতিরে মেনে নিলাম। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, রাজনৈতিক তর্কে না হয় অন্ধ হলেন, এসব প্রমাণকে অস্বীকার করলেন, কিন্তু নীতি ও আদর্শের ক্ষেত্রে আদর্শিকভাবে তোমরা পরাজিত, ধর্মীয়ভাবে তোমরা পরাজিত নিজের নফসের কাছে। নিজেই নিজেকে প্রশ্ন করলেই উত্তর পাবে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।